এমন একটা মন্দির যেখানে কোনো প্রতিমার পুজো করা হয় না। সকালে উঠে জানলার বাইরে তাকাতেই দেখি প্রচুর মেঘ করে গেছে, কিন্তু যাই হয়ে যাক, আজ তো যেতেই হবে। কোথায় যাব সেটা জানতে হলে যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তোমাদের। ভাবলাম একটু কফি আর বিস্কুটই খেয়ে যাই, কারণ এরপর তো আবার সেই দুপুরে খাবো। 10টা বাজতে যাচ্ছে আর আমি স্নান করে রেডি হয়ে গেছি। ড্রাইভার দাদা এলেই বেরিয়ে পড়বো। এত ব্যাগপত্র নিয়ে আমি আর মা যাব, তারপর একে একে সবাই যাবে সময় মতো। এই যে আমরা বেরিয়ে পড়েছি। রাস্তাটা কিন্তু দারুণ সুন্দর লাগছিল। মন্দিরে পৌঁছে সমস্ত কিছু রেডি করে দিয়েছিলাম। বামুন মশাই পুজোতে বসেও গেছেন। প্রথমে ধুলো বুড়ো বাবার মন্দিরে পুজো হলো, আর এখন হবে রাধা মাধবের মন্দিরে। তারপর আরো দুটো মন্দিরে পুজো হবে। দাঁড়াও, পুজোগুলো হয়ে গেলে তোমাদের জায়গাটা একটু ঘুরে দেখাবো। রাধা মাধবের মন্দিরে পুজো শেষ করে এখন এসছি মায়ের মন্দিরে। মায়ের মন্দিরের পাশেই আছে বাবার মন্দির, আর তার ঠিক পাশেই আছে ধুলো বুড়ো বাবার মন্দির। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে এখানে কোনো প্রতিমার পুজো হয় না। বাবার মন্দিরে এখন পুজো হচ্ছে, এটা হলেই হয়ে যাবে। মন্দিরের ভিতরে কিন্তু একটা আশ্রমও আছে। পুরো জায়গাটা বড় বড় গাছপালায় ঘেরা। এত গরমেও এখানে যেন এক আলাদাই শান্তি আছে। ওই দূরে হচ্ছে আজকের মৎস্যপের রান্নাবান্না। ধুলোপুরো বাবার মন্দিরে এখন ভোগ দেওয়া হয়েছে, তাই এভাবে পর্দা দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এটা রাধা মাধবের মন্দিরের বাইরেরটা, কি সুন্দর লাগছে দেখো। আর এই যে মন্দিরের আটচালাটা, এটা সামনের দিকটা। পিছনের দিকটা তো তোমাদের আগেই দেখালাম। এইদিকে আমি বসেছিলাম আর ওইদিকে বাকিরা সবাই ছিল। সব মন্দিরে ভোগ দেবার পর খেতে বসানো হচ্ছিল। তো চলো, আমি খেয়ে যাব বাড়ি। তোমরা একটা লাইক করে দাও তাড়াতাড়ি।